তাওহীদের মুয়াজ্জিন শাইখুনা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের স্লোগান হচ্ছে আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন ইসলামী ইনকিলাব। ইনকিলাব 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 ইনকিলাব, ইসলামী ইনকিলাব, ইসলামী ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বুকে যখনই কোনো জালিম অত্যাচারী ফ্যাসিস্ট জগদ্দল পাথর হয়ে বসে পড়ে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল আবাবিল পাঠিয়ে দেন তাকে দমন করার জন্য। ফিরআউনের চরিত্র যুগে যুগে একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন তার ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। আমাদের ফ্যাসিস্ট সেই একই ক্ষমতার মালিক বনে গিয়েছিল। দ্বিতীয় নম্বর চরিত্র, ওয়া জাআলা আহলাহা শিয়াআ। সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে পরস্পরে লাগিয়ে রাখে। কেউ রাজাকার, কেউ অমুক, কেউ রাজাকারের নাতিপুতি, এরকম ভাবে কেউ জঙ্গি, বিভক্ত করে রাখে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়াস্তাবি'ফু তাইফাতাম মিনহুম। এক দলকে দুর্বল করে রাখে। এগুলো ফিরআউনদের চরিত্র, যুগে যুগে ছিল। আমাদের ফ্যাসিস্ট ফিরআউন, লেডি ফিরআউনও ছিল। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল মত নির্বিশেষে স্কুল, কলেজ, মাদ্রাসা, কওমি, আলিয়া, এমনকি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা স্কুলগুলোর ছাত্র পর্যন্ত রাস্তায় বের এসেছিল এই ফ্যাসিস্ট হাসিনাকে এদেশ থেকে তাড়ানোর জন্য। আপনারা জানেন, হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে এক জায়গায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে যে বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি শেরওয়ানির বুতাম ছিঁড়ে দিয়েছিলেন। করো গুলি বলে যে হুঙ্কার দিয়েছিলেন, সে সময় ইংরেজদের বন্দুকগুলো হাত থেকে সব ঝরঝর করে পড়ে গিয়েছিল। আবু সাইদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে হয়েছিল। আমি কারাগারে দীর্ঘদিন থেকেছি, সেখানে বিএনপির অনেক নেতাদেরকে অসহায় অবস্থায় দেখেছি। আমি নাম বলতে যাচ্ছি না, নাম বললে হয়তো তাদেরকে আবার বিভিন্ন কালারিং করবে। বিএনপির নেতাদের পায়ে বেরি পরানোর ব্যবস্থায় গিয়েছে, কাউকে নির্জন বাসা রাখা হয়েছে, বাথরুম পর্যন্ত সেখানে ক্যামেরা লাগানো ছিল। আমার সঙ্গে নির্জন বাসে কয়েকজন ছিল, জামাতের নেতাদের সঙ্গে ছিলাম। নিজামী সাহেব থেকে শুরু করে বর্তমান গোলাম পরোয়ার সাহেব বলেন, এম আজহার সাহেব বলেন, তাদের সঙ্গে আমি একাত্রে কারাগারে ছিলাম। এমনি ভাবে শিবিরের ছাত্ররা, হেফাজতের নেতারা, মামুনুল হক সাহেব আমার সাথে একসাথেই ছিলেন। এই জন্য আমি বলবো, জুলাই বিপ্লব একক কারো সম্পদ নয়। সাইদি সাহেব থেকে শুরু করে খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া, বালুর ট্রাক দিয়ে আটকে রাখা, মামুনুল হক সাহেবদেরকে হেফাজতে জেলে নেওয়া, জসিমউদ্দিন রহমানকে কারাগারে বন্দী করা, সাইদি সাহেবকে নির্যাতন করা, সব মিলিয়ে এই সাইদি সাহেব থেকে শুরু পর্যন্ত, আবু সাইদ হত্যা পর্যন্ত, এমনকি ওসমান হাদি পর্যন্ত জুলাই বিপ্লবের সকলেই সমান অবদান আছে। ভাইরা আমার, মনে রাখবেন, ঐক্য ভাঙ্গার জন্য সবসময় চেষ্টা করা হয়ে থাকে। শয়তানরা ষড়যন্ত্র করতেই থাকে। ওরা মাঝে মধ্যে আমাদের শক্তি ঐক্যকে পরীক্ষা করে। আল্লাহর নবী যখন হুদায়বিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, তাদেরকে বুঝানোর জন্য উমরা করতে এসেছি। ওরা চিন্তা করলো এই তো মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সঙ্গে 1400 সাহাবী, আনসার মুহাজিরদের ক্রিমগুলো, এগুলো হত্যা করতে পারলে আমাদের আর কোনো যুদ্ধ করতে হবে না। কিন্তু সত্যিও তো পরীক্ষা করা প্রয়োজন। একটু গুজব ছড়িয়ে দিই। গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। যদি কোনো শক্তিশালী প্রতিক্রিয়া না হয় তাহলে হামলা করব। আপনারা জানেন, আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে,
আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে জোরে হাত দিয়ে নিয়ে আসা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার উসমানকে হত্যা করা হয়েছে। এই বলে তিনি হাত বিছিয়ে দিলেন আর বললেন আমার হাতে হাত থেকে বায়াত করো। উসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হবো, একটা লোক মদিনায় ফিরে যাবো না। কে কে রাজি আছো? 1400 সাহাবায়ে কেরাম সকলেই পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করলেন। শুধু একটা ছিল মুনাফিক পালিয়ে গেল, বাকি সবাই যখন বায়াত করলো আর কবিতা পড়তে লাগলো, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত থেকে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে রূহ থাকা পর্যন্ত আমরা পিছপা হব না, নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা মদিনা ফিরে যাব না। এই খবর যখন ছড়িয়ে গেল মক্কায় ওদের হৃদকম্পন শুরু হয়ে গেল। এবারে তারা ওসমানকে সহ ফেরত আসলো, চুক্তি হলো। শুধু এই খবর মক্কা পর্যন্ত নয়, জসিমউদ্দিন রহমানী বলে থাকে এই খবর 7 আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আরশ থেকে ঘোষণা হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। গাছের নিচে বসে যারা সেদিন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছিল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। শুধু সন্তুষ্ট না, এরপর আল্লাহ আর একটু সামনে গিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতা শাজারা। হে নবী, আপনার হাতে হাত থেকে যারা বায়াত করেছিল তারা সেদিন আপনার হাতে হাত থেকে বায়াত করে নাই, সরাসরি আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আমি কেন এই ঘটনা বললাম? মক্কার লোকেরা যেমন গুজব ছড়িয়ে দিয়ে সাহাবীর ঈমানের পরীক্ষা নিয়েছিল, আমাদের সেই ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশের মাঝে মধ্যে গুজব ছড়িয়ে দিয়ে ভেঙচি মেরে এই বাংলার তাওহীদের জনতার শক্তিকে পরীক্ষা করতে চায়। আমার জাতি, আমরা কি হাসিনার ফ্যাসিস্ট হাসিনার সেই কুচক্রী লোকদের খপ্পরে পড়ে নিজেরা পরস্পরে মারামারি করব, হানাহানি করব, বিচ্ছিন্ন হব, নাকি ঐক্যবদ্ধ হয়ে এক ইমামের নেতৃত্বে, এক নেতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সেই নদীর সাহাবীদের মতো ঐক্যবদ্ধ হতে পারবেন ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, ভেঙচি মারবে মাঝে মধ্যে, মাঝে মধ্যে এদের কুচক্রী মহল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে বর্তমানে কিছু গন্ডগোল হচ্ছে, এগুলো কারো জন্যই সুরক্ষণ নয়, কারো জন্যই সুরক্ষণ নয়। সেজন্য আমি বলবো কবি ইকবালের ভাষায়, মানফাত এক হ্যায় ইস কওম কি নুকসান ভি এক হি সবকা নবী দীন ভি ঈমান ভি এক, হারামে পাক ভি আল্লাহ ভি কাবা ভি এক, क्या बुरी बात थी होते जो मुसलमान भी एक। আসুন, যেভাবে জুলাই আগস্টে স্কুল কলেজ মাদ্রাসা, জনতা ওলামা, ইংলিশ মিডিয়াম কি কওমি মাদ্রাসা, আলিয়া কি কওমি, সব ভেদাভেদ ভুলে গিয়ে মাঠে অবতীর্ণ হয়ে অভিন্ন শত্রুর মোকাবেলা করেছিলাম, ইনশাআল্লাহ আবার যদি ঐক্যবদ্ধভাবে সেরকম প্রস্তুত থাকি, কোন শক্তি আমাদের মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, ইসলামী ইনকিলাব, ইসলামী ইনকিলাব, ইনকিলাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ওলামা জনতা ঐক্য পরিষদের অন্যতম উপদেষ্টা, দেশপ্রেমিক সেনা সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুল আলম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুল আলম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, ইসলামী ইনকিলাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জনতা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি একটু বলতে চাই, জসিমউদ্দিন রহমানী সাহেবের পরে আমার বক্তব্য অনেকটা খাটো হয়ে গেছে। আমি যদি বলতে চেয়েছিলাম, উনি অনেকটাই তা বলে ফেলেছেন, তো সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার যে পোশাকটা দেখছেন না, এই পোশাকটা আমার কাছে খুবই প্রিয়। কেন প্রিয়?
বিকজ এই পোশাক নিয়েই আমি আমার অসংখ্য অবসরপ্রাপ্ত সৈনিক, অফিসার, এদেরকে নিয়ে জুলাই অগাস্টের রক্তঝরা রাজপথে আমরা ছিলাম। সেখানে আমরা আপনাদেরকেও দেখেছি, অনেক আলেম ওলামা ছিলেন, মাদ্রাসার ছাত্র ছিলেন, অনেক কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ইংলিশ স্কুল, বাংলা স্কুল, সব স্কুলের ছাত্র জনতা ছিলেন। আমরা তাদের সঙ্গে একাকার হয়ে গেছিলাম। আজকে এই দিনে আমি ওই পোশাকের প্রতি অত্যন্ত মায়া অনুভব করছি, যেখানে আমার বাংলাদেশের সবুজ এবং তার মধ্যে এই আমাদের শহীদের লাল রক্ত চিহ্নিত করা আছে। সেই জন্য আপনাদেরকে আমি এই জিনিসটা বলতে চাই, আমাদের দেশ এত বড় একটা স্যাক্রিফাইস করার পরে, এত বড় একটা কোরবানি দেওয়ার পরে এখন কিন্তু আমরা খুব একটা চক্রান্তের মধ্যে আছি, খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছি, যার জন্য আমি আপনাদেরকে এটা ব্যাপারে অবহিত করতে চাই। কেন চাই? বিকজ জুলাইয়ের লক্ষ্য কি ছিল? জুলাইয়ের লক্ষ্য ছিল আমার দেশ তাবেদার রাষ্ট্র হবে না, আমার দেশ কারো তাবেদারিতে চলবে না। তাতে কি হবে? আমার ওই প্রান্তিক জনগণ, ওই কৃষক, ওই শ্রমিক, ওই রিকশাওয়ালা, এরা তাদের জন্য যা বরাদ্দ, তাদের জন্য যা ভাগ্য যেটা লেখা আছে সেটা তারা এই সরকারের কাছ থেকে পাবে, এই দেশের কাছ থেকে পাবে। এইটাই ছিল তাদের আকাঙ্ক্ষা। তা না হলে এতগুলো মজুর মারা গেল কেন জুলাই বিপ্লবে? এতগুলো ছাত্র মারা গেল কেন এই জুলাই বিপ্লবে? এখন এই জুলাই বিপ্লবের যে ফসল, সেই ফসল যদি কোনো একটি দল, কোনো একটি ব্যবসায়ী গোষ্ঠী, কোনো একটি মিডিয়া গোষ্ঠী যদি তারা তাদের ঘরে তুলে, তাহলে এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কিছু হবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই দেশটাকে নিয়ে এখন প্রচন্ড ষড়যন্ত্র চলছে। আমি এই ষড়যন্ত্রের কিছুটা আপনাদেরকে জানাবো। সেটা হলো, আমাদের দেশটাকে নিয়ে রিজিওনাল পাওয়ার, বৃহৎ পাওয়ার, এরা এখানে একটা খেলাধুলা করার কাজ শুরু করেছে, যেটার মধ্যে আমরা এইখানে যে ফুটবল খেলা হবে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এটাকে ইন্ধন যোগাচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমাদের মধ্যে একটি বৈরিতা সৃষ্টি করে আমাদের এইখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। যেই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আপনার ঘোলা পানিতে তারা আমাদের এই দেশের মধ্যে ঢুকবে, আবার সেই আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করবে। সেই জন্য আমি আমাদের দুইজন যে নেতা, একটা সরকার দলীয় নেতা, একটা বিরোধী দলীয় নেতা, এই দুজনকেই আমি বলতে চাই, আজকের এই সমাবেশের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে দেখেন, আপনারা এখন যদি বিভক্ত হন এবং আপনারা যদি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, এই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিস্ট শক্তি এবং আধিপত্যবাদের শক্তি এই দেশে প্রবেশ করবে। এই দেশে আমি আপনাকে বলবো, যিনি নেতা, যিনি তারেক রহমান, যাকে আমি অনেক ছোট দেখেছি, তার গায়ে আছে জিয়াউর রহমানের রক্ত, খালেদা জিয়ার রক্ত। আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি সেই খালেদা জিয়া, জিয়াউর রহমানের রাস্তায় পরিচালিত হন। আর যদি পরিচালিত হন, তাহলে এই 18 কোটির জনগণ আপনার সাহায্য দিবে, আপনাকে সাহায্য করবে। দ্বিতীয়, আমি শুনলাম যে জাজ সাহেব বললেন যে আপনার ওলামাদের প্রতি আপনার মায়া মহব্বত আছে, আপনি এটা প্রকাশ করেন। আমি নিজেও জানি অনেক আমাদের ওলামারা, আলেমরা এখনো কারাগারে পচতে আছে। কেন? আমরা এই যে বিপ্লব করলাম, এই যে 2000 বাচ্চা প্রাণ দিল, এতজন যে আহত হলো, তার প্রতিফল কি শুধু অন্যরা পাবে, আমাদের ওলামারা পাবে না? তারা কি কারাগারে এখনো থাকবে? আমাকে বলা হয়েছে, আমি যখন এটা দিয়ে কাজ করি তখন আমাকে বলা হয়েছে বিদেশি শক্তির থেকে বলা হয়েছে তাদেরকে না ছাড়ার জন্য। এটা কোনো কথা হলো? আমরা কি এখনো কি পরাধীন, না আমরা স্বাধীন? আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে মরতে চাই। আমরা 1 লক্ষ বছর বিড়ালের মতন থাকতে চাই না, আমরা
এক ঘন্টা সিংহের মতো বাঁচতে চায়। এটাই হলো আমাদের মুসলমান। আমরা কাকে ভয় করব না, একমাত্র কোরআনে আল্লাহ বলছেন তোমরা একমাত্র আমাকে ভয় করবা। অতএব ভয় করার অধিকার একমাত্র আল্লাহর। আমরা কেন মোদিকে ভয় করব, আমরা কেন ট্রাম্পকে ভয় করব, আমরা কেন অন্যদেরকে ভয় করব? এটা যদি আমরা ভয় করি, আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব, আমরা শিরক করব, আমরা খারিজ হয়ে যাব। আপনারা এই মুসলমান সবসময় মাথা উঁচু করে রাখে, মাথা এক জায়গায় নয়। সেটা কোথা? সেটা আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমি মাথা নয়, সেই আল্লাহর কাছে মাথা নয় যেই আল্লাহ পৃথিবীর সবচেয়ে সর্বশক্তিমান। অতএব আমাদের ভয় নাই। আমি তারেক রহমানকে বলবো যে আপনি 2-3টা কাজ করেন। 1 নম্বর, আপনি টার্কি, পাকিস্তান, চীন এদেরকে নিয়ে একটা জোট করেন বা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেন সিকিউরিটির উপরে। 2 নম্বর, আপনি আমাদের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করেন। আমি আপনাদেরকে এইখানে বলে যেতে চাই, এই সশস্ত্র বাহিনীর মধ্যেই আছে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য জিহাদি চেতনা, অন্য কোথাও নাই। অতএব এইটা আপনাকে ওদেরকে আমরা নেক্সাস বানাতে পারবো, একটা নিউক্লিয়াস বানাতে পারবো, যার চারিদিকে আমরা ওলামা জনতা আমরা চারিদিকে থাকবো। বাংলাদেশকে আক্রমণ করার মতন দুঃসাহস যাতে কেউ দেখাতে না পারে, সেটার বন্দোবস্ত আপনি করেন। 3য়, আমাদের যে যুবক যারা আছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেন। আপনি এত পয়সা খরচ করছেন এদিকে সেদিকে, ওইটা না করে আপনি যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দেন। তাদেরকে এক একটা হাত যাতে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য জরুরি হয় এইভাবে বানান, তাহলে আর আপনার চিন্তার কোনো কিছু নাই। আর আল্লাহর ওয়াস্তে এই জাতিকে বিভক্ত করবেন না। 54 বছর ধরে দেখে এসেছি যে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, এরপরে দেখে এসেছি আপনারা এখন বলছেন ঘোষণার পক্ষে, ঘোষণার বিপক্ষে। এই দিকে আপনারা যাবেন না। আপনাদেরকে এই বুদ্ধি যারা দিচ্ছে তারা ওই কৈটুল্য রয়্যাল লোক আপনাদেরকে এই বুদ্ধি দিচ্ছে এবং আপনাদেরকে দিয়ে কাজ করাচ্ছে দেশকে ভাগ করার জন্য। ইনশাআল্লাহ আমরা আছি আপনার সঙ্গে, কিন্তু আপনাকে আপনার এই যে বাপ এবং মায়ের যেই রক্তের ঋণ আপনাকে পরিশোধ করতে হবে, এই 2000 শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। এই দেশকে আপনাকে সঠিক পথে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য